বাড়ি থেকে অনেক খারকোল পাতা তুলেছি। রোজ একটু 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 করে তুলে প্রায় দিন 15 ধরে খারকোল পাতাগুলো তুলছি, কিন্তু এই ঘরে তুলে রাখলে হলদে হয়ে যায়। তাও প্রত্যেক দিন ফ্রিজে প্যাকেট উল্টিয়ে উল্টিয়ে রাখি। তো আজকে আমি কিচ্ছু রান্না করব না, শুধু খারকোল পাতা বাটাই করব। তো নমস্কার, আমি রুম্পা চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, আপনাদের ভালোবাসা আর পরিবারের সহযোগিতায় আমার পথ চলা শুরু। আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। বুদ্ধি করে কাজ করলে সব কাজ করা যায়। আজকের ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার মানে যে কী পরিমাণ তোড়জোড় আমাদের গৃহিণীদের থাকে সেটা আমরা সবটাই জানি। যদিও আজকে আমার কাজের চাপটা একটু হালকা ছিল, সেই রান্নার চাপটা কম ছিল, সেই জন্য আমি আবার সেই রান্নার কাজের টাইমটা একটু অন্য জায়গায় লাগিয়ে দিলাম। মানে বাড়িতে বেশ কিছুদিন ধরে খারকোল পাতা হচ্ছিল, সেগুলোকে তুলে ধুয়ে মানে বেটে খাবারের জোগাড় করে ফেললাম। আর তাই হিসেবেই আজকে রান্নার চাপটা একটু কম ছিল। তবে এই কাজটা মানে খারকোল পাতার কাজটা আমি বহুদিন ধরে জমাচ্ছিলাম, অল্প 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 করে পাতা তুলে সেগুলোকে নিয়ে আজকে আমি একটা রেডি করে ফেললাম খাবারের মতো। আর নিত্য নৈমিত্তিক কাজ তো থাকেই, ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, তারপর পুজো দেওয়া। যেহেতু বৃহস্পতিবার বললাম, আজকেই রেগুলারের নিত্য নৈমিত্তিক কাজ এগুলো তো আমাদের থাকেই। আর তাছাড়া কাজের কি কোনো শেষ আছে? কিন্তু আমরা গৃহিণীরা বুদ্ধি করে প্ল্যানিং করে একটা একটা করে সমস্ত কাজ করি। আর দিনের শেষে যখন বাড়ির মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি, তখনই বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের আজকে প্ল্যানিং করে কাজ করাটা একদম রাইট ছিল, এতে কোনো ভুলভ্রান্তি হয়নি। যেমন আমি আগের দিন বুদ্ধি করে কর্তামশাইকে দিয়ে বৃহস্পতিবারের ফুল আর মিষ্টি আনিয়ে রাখি। না হলে আমার এখানে না মানে আমি যেহেতু বাড়িতে একাই থাকি আর আমার হাজব্যান্ডের ব্যবসার জন্য মাঝে মাঝেই দুধের গাড়ি আসে, তো সেই হিসেবে আমার বেরোনোটা হয় না। আমাদের এখানে ফুল মিষ্টি সবই আছে, কিন্তু আমি বেরোলে কখন দুধ রাখতে আসবে সেই জন্যই আমি আগের দিনই আনিয়ে রাখি। কিছু কিছু না হলে কখন ফুল আনবো সেই অপেক্ষাতেই বসে থাকতে থাকতে দেরি হয়ে যায় অনেকটা। লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সুমধুর, রোগ শোক বিঘ্ন সব জাতি হয় দূর। এই ব্রত যেবা করে, যেবা পাঠ করে, যেবা শোনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব তার হয় না কখন, শান্তিপূর্ণ থাকে সদা সদা তাহার ভবন। অপুত্র আর পুত্র হয়, নির্ধনের ধন, ইহলোকে সুখে অন্তে বৈকুণ্ঠে গমন। অবশেষে আমার পুজো সমাপ্ত হলো। এখনকার দিনে বুদ্ধি একটু সামান্য প্রয়োজন, না হলে সমাজ সেই মানুষকে একদমই পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চায় সকলে মিলে। নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজে কাজ করো, নিজের পরিবারকে ভালো রাখো, নিজের সংসারকে সুন্দর করে তোলো, এটা কোনো অপরাধের নয়। তবে হ্যাঁ, অন্যের কোনো অসুবিধার কারণ যাতে না হয়, অন্যকে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, সেদিকে আমি বারংবার চেষ্টা করি। আর যতটা পারি এইভাবেই নিজেকে গুছিয়ে রাখতে, আমার পরিবারকে গুছিয়ে রাখতে। আমার আর আমার হাজব্যান্ডের দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমরা এইভাবেই থাকি, যতটা পারি নিজেদের নিয়েই ব্যস্ত রাখতে চেষ্টা করি। কই শরীর ঠিক আছে? দারুন দারুন। বাইরে গরম কেমন? গরমে কি দারুন গরম। মেঘলা মেঘলা করছে নাকি?
ঠিক মতন কাজ করলে, বুদ্ধি বা প্ল্যানিং করে কাজ করলে কিন্তু আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংসার কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে হাসি মুখে চলে যায়। আমার শাশুড়ি মা বলতেন, ঘরে আদা নেই তো কী হয়েছে, তাই বলে কি তোমাকে ওই মুহূর্তেই আদা দিয়ে রান্না করতে হবে, তা কিন্তু নয়। এটাও কিন্তু আর এক ধরনের বুদ্ধি বা প্ল্যানিংয়ের কাজ। আমি সেই চেষ্টাই ঘরে ঘরে করে থাকি। যদি ঘরে কিছু না থাকে সেই জিনিসটাকে অ্যাভয়েড করেই রান্না করার চেষ্টা করি। তো মোটামুটি চলছে এইভাবেই। ওই যে কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, আমরাই পারি সব কিছু সুন্দরভাবে তুলে রাখতে। আর এই খারকোল পাতার জন্য আমি তেল দিয়ে দিলাম, আর কাটার সময় তো কাঁচা লঙ্কা রসুন দিয়েছি। কাঁচা লঙ্কায় খাওয়ার পরে দেখলাম সবই ঠিক আছে, কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা একদমই আরও হলে ভালো হতো। আর আমার নুনটা মনে হলো আর একটু লাগতো, কিন্তু আমার কর্তামশাই বললো যে না, তার নুন ঠিকঠাকই লেগেছে, মানে অসুবিধা হয়নি। জামাই ষষ্ঠীর জন্য তো বাড়ি যাব, ভাবছি যে মায়ের জন্য অনেকটা যেহেতু হয়েছে, মায়ের জন্য একটু নিয়ে যাব। মা বলছিলাম যে আমার বাড়িতে অনেক খারকোল পাতা হয়েছে, মায়েরা কি আর চায়? তখন আমি বললাম যে ঠিক আছে মা, আমি তোমার জন্য নিয়ে যাব। তুমি তো কোনোদিনও বলোনি যে তোমার খারকোল পাতা ভালো লাগে। এই হচ্ছে মায়েরা মুখ ফুটে কিচ্ছু কোনোদিনও বলে না। আজ আমার কর্তামশাইকে বন্ধু বেশ ভালো একটা জিনিস দিয়েছে, একদম পিওর। এই যে শসা। ভাবছেন এটাতে আবার কি এমন ব্যাপার? ব্যাপারটা হচ্ছে, ওটা হচ্ছে একদম একদম নিজের ক্ষেতের শসা। আমি শসাগুলোর ছাল ছাড়ালাম, এত সুন্দর, একটাই ছাড়ালাম যে আজকে খাওয়ার জন্য, তো এত সুন্দর ছাল উঠলো না, মানে একটু সেই ছাড়াতে গেলে যে মোটা মোটা হয়, কিচ্ছু না, খুব সুন্দর করে উঠলো। তাও আবার একটা নয়, চারটে শসা দিয়েছে, আর প্রত্যেকটা শসাই একেবারে মানে মনে হচ্ছে তো খেতে গেলে বেশ কচকচ কচকচ করে আওয়াজটা হবে, যেটা কচি শসার হয়। আর আজকে আবার একটা স্পেশাল দিন আমাদের, গরমে একদম ঘেমে গেছি। আজকে আমার শ্বশুরমশাইয়ের মানে এই দিনই আমরা শ্বশুরমশাইকে হারিয়েছি, যদিও তখন আমি আসিও নি, মানে বিয়ে হয়ে এখানে আসিনি। তো এই দিন একটু আমার হাজব্যান্ড বাবার স্মরণে, যেটা আমরা মোটামুটি অনেক বাড়িতেই করে থাকি, তো একটু ফুল মিষ্টি এনে দিই। তো সেই জন্য ও আসার সময় একেবারেই ফুল মিষ্টি নিয়েই চলে এসছে। যে প্রতি বছর রজনীগন্ধা ফুলের মালা দেয়, আর দুটো এনেছে, যেহেতু আমার শাশুড়ি মায়ের ছবিতেও দেওয়া হবে আর শ্বশুরমশাইয়ের ছবিতেও দেওয়া হবে। আর এই সামান্য একটু মিষ্টি ওনাদের ওখানে দেওয়া হবে। একদম খেতে বসে পড়েছি। বাইরে আজকে একটু মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। আর খারকোল পাতা দিয়ে সত্যি অনেক দিন বাদে খেলাম, তাও প্রায় বছরখানেক হবে। খারকোল পাতা তোলাও হয় না, খাওয়াও হয় না, কিন্তু বাড়িতে খারকোল পাতা থাকে। তো এতদিন বাদে খেলাম, তো ভীষণ ভালো লাগছে। আর একটু ঝাল হলে ভালো হতো, এখনকার লঙ্কাতে তো একদমই ঝাল নেই। আর আজকাল কিছুই রান্না করিনি, কারণ কালকের এই মাংসের তরকারিটা ছিল। তো এই খারকোল পাতা অনেকটা হয়েছে, অনেকখানি হয়েছে, কালকেও খাওয়া যাবে। আর এই মাংস তরকারি রয়েছে বলে আর কিছু করিনি। আর এই কর্তামশাই, কি গো তোমার থালা খালি কেন? খারকোল পাতা দিয়ে খাওয়া হয়ে গেছে? না, খাচ্ছি। কই খারকোল পাতা কই? আর একটু নেবে? হেভি হয়ে যায়। আর একটু নেবে? ইচ্ছে হচ্ছে এটা দিয়ে আরো আছে অনেকটা, নিয়ে দেবো? একটু দিতে পারো, দারুণ হয়েছে। আচ্ছা, এই স্যুপ থাকলে আর ভালো অন্য কিছু ভালো, মাংস বলে এদিক থাক। হ্যাঁ মাংস বলে এইসব দিয়ে থেকে গেলে সবটা খাওয়া যায়। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। একদমই তাই। এগুলো থাকলে আর অন্য কিছু লাগে না, গরম গরম ভাত হবে আর এটা খাবে, ও সব ভাত খাওয়া যায়। একদম দারুণ 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 লাগলো খেতে। তোমাকে একটু দেবো? অনেকখানি আছে, দেবো? দারুণ আছে। তো জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলে তো খুবই ভালো হয়, কারণ 3-4 দিন ধরে বৃষ্টি হয় না। এখন 3:10, অনেকটাই দেরি হয়ে গেল, কারণ বললাম যে আজকে শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল, তা ওখানে ফুল টুল দিয়ে আস্তে আস্তে খেতে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আবারও ক্যামেরা অন করে চলে আসলাম। আজ অনেক দিন বাদে দেখতে পাচ্ছি, কি বলে, আকাশে একটু মেঘ দেখতে পাচ্ছি, একটু হাওয়া দেখতে পাচ্ছি।
প্রত্যেকটা মানুষ, আমি জানি প্রত্যেকটা মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে, একটু বৃষ্টি হোক, একটু বৃষ্টি হোক। তো সেক্ষেত্রে যদি একটুখানি হাওয়া দেখা যায়, একটু মেঘ দেখা যায় তো খুব ভালোই লাগে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, জানি না মেঘ কেটে যাবে কি না। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 4:12-13 হয়ে গেছে। খেয়ে উঠলাম, খেয়ে উঠে গা ঠা ধুয়ে আসলাম। গা ঠা ধোয়ার পরে যেন নিজেকে ফ্রেশ লাগে। আর আর এই সারাদিনে স্নান করে চুলটা বাঁধা থাকে, তাই যখন একটুখানি গা ঠা ধুয়ে এসে বসি, কোনো দিন তো হয়ই না। আজকেই যেমন কত দেরি হয়ে গেছে, তো ছাড়তে পারি না চুলটা। আর এখন তো গরমকাল, মানে চুলের গোড়া পুরো ঘামে ভিজে থাকে। স্নান করে উঠেও চুল ওই সেই বেঁধে রেখে দিই, টঙে তুলে রেখে দিই, রান্নাঘরে এরকমভাবে থাকাও যায় না। তো যাই হোক, সত্যি খুব ভালো লাগছে যে মেঘ দেখে। বৃষ্টি হবে কি না জানি না, হালকা হালকা মেঘ উড়ে যাচ্ছে। আর এই দেখুন, সকালবেলা যে উঠোন ঝাড় দিই মনেই হয় না, কাঁঠাল গাছের পাতাগুলো পড়ে কী অবস্থা হয়ে থাকে উঠোনটার। তো এবারে যাব একটু মা বোনের সাথে কথা বলবো, এই সময়ই সমাপ্ত করলাম। আর বৃষ্টি যাতে হয় সেটাই চাই একটু। সব থেকে গাছপালাগুলো বলে যে গাছ কেটে ফেলার ফলে নাকি সব দিক থেকেই অসুবিধা হচ্ছে, কিন্তু এই রকম তাপমাত্রা থাকলে তো গাছ কাটতে লাগবে না, এমনিই গাছপালা সব শুকিয়ে যাবে, তাই না? তো যাই হোক, আমার ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল চলে আসছি।